চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি ব্লকবাস্টার ম্যাচ আমরা গতকালকে দেখে ফেললাম, যেখানে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে 3-0 গোলে রিয়াল মাদ্রিদ বার্নাবিউতে প্রথম লেগে জয়লাভ করছে। খেলাটা লাস্ট বিগত দুই মৌসুমে আনচেলত্তি, জাভি, এরপরে আসলো আরবেলোয়া, মোটামুটি তিনজন কোচের আদলে লাস্ট দুই মৌসুমে খুব বাজে পারফরমেন্স যাচ্ছিল রিয়াল মাদ্রিদের। অ্যাট লাস্ট সিটির ম্যাচটাতে এসে বার্নাবিউতেও রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের সক্ষমতা যাচাই দিলেন। দেখেন, এত ইনজুরি, এত কিছুর মধ্যে দিয়ে যে স্পোর্টসম্যানশিপ দেখিয়ে মাদ্রিদের প্লেয়াররা, এটা হচ্ছে মূলত একটা টিম ওয়ার্ক বলতে গেলে। এমবাপ্পে নাই, নো প্রবলেম, ভালভার্দে আছে। রদ্রিগো নাই, ভালভার্দে, নো প্রবলেম। লিতাও নাই, নো প্রবলেম। ক্যারেরাস নাই, নো প্রবলেম। মূলত পুরা মাঠ ভরে ভালভার্দে, ফেদি ভালভার্দে। মাঠের ভিতরে টাচেস দেখেন, পাসেস দেখেন, গোল, মাঠের আপনি যদি স্ট্যাটস দেখেন, মাঠের ভিতরে ফেদি ভালভার্দের প্রত্যেকটা জায়গায় তার কভার আছে, যে মাঠের মধ্যে সে সবথেকে বেশি স্পেস কভার করছে সেটাও ফেদি ভালভার্দে তার লাইফের এবং রিয়াল মাদ্রিদের হয়ে ফার্স্ট হ্যাট্রিক। এরপরে হচ্ছে পুরো টিমটা একটা টিম ওয়ার্কের পারফরমেন্স করছে, যার জন্য আমরা এমন একটা ফল দেখতে পাচ্ছি। রিয়াল মাদ্রিদ আসলে এমন। চ্যাম্পিয়ন্স লিগ মানে আমরা বলি যে রিয়াল মাদ্রিদ, বাস্তবেও এই চ্যাম্পিয়ন্স লিগ মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে আসলেই তাদের আগুন ঝরা পারফরমেন্স আমরা দেখতে পারি। আর একটা বিষয় সব থেকে, যেহেতু এটা লেগের ম্যাচ, প্রথম লেগ রিয়াল মাদ্রিদের মাঠে হয়েছে, দ্বিতীয় লেগ হবে ম্যানচেস্টার সিটির মাঠে। অবশ্যই লেগ ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদের 4জন প্লেয়ারের যে প্রথম লেগটা যদি কার্ড পেয়ে থাকে, তারা দ্বিতীয় লেগে মানে এটিহাদ স্টেডিয়ামে খেলতে পারবে না। সেইখান থেকেও রিয়াল মাদ্রিদের এমন একটা পারফরমেন্স ছিল যে তাদের কার্ড গ্রহণ করা যাবে না, ফাউল করা যাবে না, আর ফাউল করলেও সেটা যেমন কার্ডের মধ্যে না পড়ে এরকম নির্দেশনা হয়তো আরবেলোয়ার ছিল, যার জন্য এখান থেকেও রিয়াল মাদ্রিদ সেফ। মূলত কথাটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কালকে খেলছে একটা টিম ওয়ার্ক করে, যেখানে সবারই টিম ওয়ার্ক ছিল, একটা স্পোর্টসম্যানশিপ আমরা দেখতে পারছি। এখানে সবাই ভালো করছে, তার মধ্যে ফেদি ভালভার্দে, যার কথা না বললে নয়, হ্যাটট্রিক, ম্যাচের পুরো 10টা মিনিটের মধ্যে 3টা গোল। অবিশ্বাসনীয় যে রিয়াল মাদ্রিদের এমন পারফরমেন্স রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা দেখছে। কালকে দিনটা ভোরে হচ্ছে সবার ধুয়ো শুনতেছিলাম যে এত ইনজুরি, পারবে না রিয়াল মাদ্রিদ, হারবে, কাঁদবে, কান্না করবে। ইভেন স্পেনের সাংবাদিকরা পর্যন্ত এটা নিয়ে মজা করতে বাদ দেয় নাই যে রিয়াল মাদ্রিদ হারবে। বার্সেলোনার ফ্যান যারা আছে, বিশেষ করে আমি একজনের উদ্দেশ্যে আমার ভিডিও পোস্ট করব, তাকে উৎসর্গ করে যে সেজন্য হাইলাইটসটা বারবার করে দেখে। আমি তাকে ট্যাগ করে দিব আমার এই পোস্টটা, যে কিনা রিয়াল মাদ্রিদের কট্টর বিরোধী। আর খেলা আমরা বারবার চাই রিয়াল মাদ্রিদ এমনভাবে ফিরে আসুক, রিয়াল মাদ্রিদ 16তম চ্যাম্পিয়নশিপ জিততে পারে যদি তাদের এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে।